সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আদালতের ইজলাসে ঢুকে বেশ কয়েকজন আইনজীবী হট্টগোল করছেন, হুমকি দিচ্ছেন বিচারককে। ঘটনাটি ঘটে বরিশালে মঙ্গলবার দুপুরে। এ ঘটনায় বুধবার দুপুরে আদালত পাড়ায় আবার শুরু হয় হট্টগোল, যার নেতৃত্ব দেয়া বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আইনজীবী সমিতির ভবন থেকেই আটক করে পুলিশ। এর পরপরই উত্তাপ ছড়িয়ে পড়ে আদালত পাড়ায়। বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। পরবর্তীতে আদালতের নির্দেশে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে লিংকনকে নেওয়া হয় জেল হাজতে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গত সোমবার বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিস্ফোরক মামলার আসামি অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন অযোগ্য মামলায় জামিন দেওয়া হয় বলে অভিযোগ বিএনপিপন্থী আইনজীবীদের। তারই প্রতিবাদে ওই দিন আইনজীবীরা আদালত বর্জন করে বিক্ষোভ করেন। যেহেতু একে অপরের পরিপূরক, আমরা সমাধান করতে পারতাম, কিন্তু আমাদের আইনজীবী সমাজ সাধারণ আইনজীবীদের ভোটে নির্বাচিত সভাপতি সিলেকশন, তারে গ্রেপ্তার করে নিয়ে যাবে তার আইনজীবীদের চেয়ার থেকে, এইটা আমাদের কাম্য না। কালকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে অসময়ে একটা জামিনের শুনানি হয়েছে এবং সেটা দরজা বন্ধ করা হয়েছে। ওই করে যে পরিমাণ আইনজীবী থাকার কথা ছিল সেই পরিমাণ আইনজীবীদের থাকতে দেওয়া হয় নাই, যার প্রেক্ষিতে সাধারণ আইনজীবীরা ক্ষুব্ধ হয়েছে। এই বিষয়টা আমরা স্বাভাবিকভাবে নিতে পারি না এবং এছাড়া আরও অন্যান্য কথাবার্তা হয়েছে, কিন্তু আমরা তার কাছ দিয়ে ভালো জবাব পাই নাই। পরবর্তী সাধারণ সভা হয়েছে, সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক এইটা বর্জন হয়েছে। একটু বেআইনিভাবে একটি জামিন প্রদান করা হয়েছে তালুকদার মোহাম্মদ ইউনুসকে। সেখানে আপত্তি দেওয়া সত্ত্বেও তাকে বিজ্ঞ আদালত, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত জামিন দিয়েছে। চিফ মেট্রোপলিটনের কথায় সন্তুষ্ট না হয় আমরা তাৎক্ষণিকভাবে আজকে আমরা তার কোর্ট এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত আমরা বর্জনের ঘোষণা দিয়েছি এবং মহানগর দায়রা জজ বিষয়টা সুন্দরভাবে একটা সমাধান করবেন এই বিশ্বাস। ভাঙাচুরের বিষয়টা যেভাবে বলা হয়েছে এটা সঠিক না, জাস্ট কথা বলা হয়েছে, তাকে নামতে বলা হয়েছে স্যার আপনি এজলাস না করলেই ভালো হয়, এইভাবে কিছু কথাবার্তা হয়েছে। যাদের বেআইনি জামিন হয়েছে এর অর্থ এই না কালকে কোর্ট করব, যাদের উচ্চ আদালত জামিন দেয় নাই অথচ বিজ্ঞ নিম্ন আদালত জামিন দিয়েছে তাদের বিরুদ্ধে লিগ্যাল ব্যাটেল অব্যাহত থাকবে। হায়ার কোর্টে জামিন বাতিলের দরখাস্ত করব। বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার বলেন 12 জনকে এজাহারভুক্ত করে মামলা করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে। 12 জন এজাহারনামী আসামি অজ্ঞাতনামে আছে, 1 নম্বর আসামিকে আমরা আটক করতে সক্ষম হয়েছে। আমাদের এখনো টিম চলমান, আমাদের টিম এখনো কাজ করতেছে গ্রেফতারের বিষয়ে। এর আগে গত 17 ফেব্রুয়ারি বরিশালের সাবেক এমপি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 3 নেতা জামিনে মুক্তি পান। ওয়ান ন্যাশনাল ডেস্ক।